আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ঈদের আগের দিন রাতের ভিডিও। আমার বিছানাপাতির অবস্থা কী, তারপর হচ্ছে চাদরগুলা তুলতেছি, একে একে একটা করে ধুয়ে রাখতেছি, সব কাজ করতেছি। অলরেডি 4:30 বেজে গেছে। সারাদিন টুকটাক গুছগাছ করলাম। এবার কেন জানি কাজ করতে ইচ্ছে করলো না। খুব স্লো মোশনে কাজ করতে গিয়ে একদম ঈদের আগের দিন আমার পুরা হেরোতেরো লেগে গেছে, কি একটা অবস্থা। তো যাই হোক, আমি আমার পাশের রুমটাকে সুন্দর করে আগে গুছিয়ে রেখেছি। ভাবছিলাম যে ঈদের দিন আর তাহলে একটু প্যারা নেওয়া যাবে না। তো যাই হোক, আমার এই ঘরটা আমি একটু সুন্দর করে গুছগাছ করে সবার আগে এটা ক্লিন করে রাখছি। আমার রুমটা আমি ভাবছি যে ঈদের দিনেই গুছাবো, তো ওই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি ঈদের দিন কী কী করেছি, এটা হচ্ছে ঈদের দিন আগের রাতের ভিডিওটা। তো সব এই রুমটাকে আমি একদম ডিপ ক্লিন করে সুন্দর করে মুছে, এই 2টা তাল ছিল আমি আর খাবো না, ভাবলাম এই এত কষ্টগুলো খেতে, এগুলা গ্রাম থেকে আনছে। যাই হোক, অনেক আগের ভিডিওতে দেখেছেন, এগুলো আমি এখন দিয়ে দেব। তারপর এগুলো আমি গুছগাছ করে এই ঘর থেকে বের হয়ে যাচ্ছি। আমার টেবিলটা একটু গোছানোর বাকি ছিল। আমার জামাই আসার পরে আমি বললাম, একটু টেবিলটা উঠাও, আমি গ্লাসটাকে একটু সুন্দর করে পরিষ্কার করি। আমি আমার বোতলগুলোকে, আমি হচ্ছে এমনই, প্রথম দেখা যায় একটা ন্যাকড়া দিয়ে মুছি, তারপর নিজের ওড়নাটা দিয়ে একদম ফাইনাল পরিষ্কার করে। আমার মনে হয় যে নিজের ওড়নাটা দিয়ে পরিষ্কার করলে অনেক ভালো লাগে। জানি না কে আমার মতো করেন, কমেন্ট করে জানাবেন। আমার জামাই তো আমাকে অনেক বকা দেয়। তো যাই হোক, এখানে আমি 3টা পানির বোতল সুন্দর করে সাজিয়ে রাখি একটা ফুলদানি দিয়ে। টেবিলটাকে আমি ছোট্ট খাট্ট একটা ডেকোরেশন করে এইভাবে রেখে দিই। তো সব কিছু মুছে ক্লিন করে আমি এখন 7টা বেজে গেছে, আমি এগুলো করতেছি ধীরে সুস্থিতে। লবণের এইগুলা, এখানে 3 আইটেমের লবণ থাকে, তো ওগুলো পরিষ্কার করে আমি আস্তে ধীরে রান্নাবান্না যতটুকুই পারি চিন্তা করতেছি সেরে রাখবো আর কি। তো যাই হোক, চাদর একটা ধোয়া হয়ে গেছে। আমি রান্নাঘরে গিয়ে এখানে প্রায় 4 কেজির মতন দুধ আমি এটা গুলিয়ে নিচ্ছি। রান্নাটা আমি আগেই করতে পারতাম, আমার হয় নাই, মানে কাজ শেষ করতে পারি নাই। আদা রসুন এগুলো সব বেশি বেশি যেগুলো, সেগুলো বের করে নিয়েছি। এখানে ছিল বাদাম বাটা, এগুলো সব আমি আগেই করে রেখেছি। পেঁয়াজ বাটা, এগুলো সব কিছু বের করলাম। তো এই সেমাইটা হচ্ছে আমার এক ভাতিজা গ্রাম থেকে পাঠাইছে। এটা আমি কোনো দিন রান্না করি নাই। ছোটোকালে আম্মা রান্না করতো, দেখতাম, বাট আমি খাইতাম না কখনো, কেমন কি মনে হইতো। বাজারগুলো আমার ঈদের আগের দিনই আনলো রাতের বেলা। তো এবার আমি যা যা অল্পই, ঘরে বেশিরভাগই ছিল, তো অল্প অল্প করে আনাইছি। জাস্ট একটু রান্নাবান্না আমি একটু কম করব, কারণ হচ্ছে আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে। রান্নাবান্না করে ফেললে দেখা যায় যে এগুলো থেকে যাবে। তো পোলাওর চাউলও বেশি আনি নাই, সবসময় 10 কেজি 5 কেজি আনা হয়, আমি মাত্র 3 কেজি আনাইছি, বেশি লাগবে না। তো সব কিছু আমি এগুলা রেডি টেডি করে, মুরগিগুলাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব রান্না করব না, সব রান্না না করে আমি হচ্ছে এগুলো পরিষ্কার করে রেখে দিব। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর কিচমিচ সব আমার রান্না করতে যা যা লাগে, বাদাম সব সহ, আমি এই বাদামগুলো রেখেছি হচ্ছে মূলত একটু শুকনো সেমাই করব। তো দুধটা জাল হইতে হইতে অনেকটা জাল হয়ে গেছে এখানে। তারপর আমি হচ্ছে বসাই দিব কোরমাটা। আমি আজকে কোরমা রান্না করব। তো কোরমাটা সব কিছু মশলা দিয়ে, এখানে রেসিপি আমি অনেক আগেই দেখেছি, কেউ দেখতে চাইলে আমার পেজে গিয়ে দেখতে পারবেন, আমাকে এটা দেওয়া আছে ফুল ডিটেলস রেসিপি। একদম রোস্টের মতো হয়। আমি কোরমাটা করি সবসময়, তাড়াহুড়া থাকলে রোস্ট আমি মাঝে মধ্যে করি। তারপর এখানে সমস্ত মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে প্রায় 25 মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি। সব কিছু দিয়েছি, বাদাম বাটা, টক দই, সব কিছু। শুধু মিষ্টি দই ছিল না, মিষ্টি দই দিলেও মজা হয়, তো না থাকলে তো আর কিছু করার নাই। তো দেখুন কালারটা মাশাআল্লাহ কতটা ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে। তো আমি আবার এটাকে সুন্দর করে কষিয়ে, আবার এই যে এখানে দুধটাও আস্তে 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 পাউডার দুধ দিব, এখন টাইম হয়ে গেছে। তো এটাকে আমি আস্তে করেই করতেছি, কারণ আজকে আমি ননস্টিক হাঁড়িতে দুধটাকে জাল করছি। তাহলে আমার জন্য এই যে অন্য অন্য পাতিলে দিলে হয় কি, দুধটা বারে বারে লেগে যায়। তো মশলাটার মধ্যে আমি মুরগিরগুলা যেগুলো পিসেস ছিল, আমি বেশিরভাগই লেগ পিসগুলো বেশিরভাগ নিয়েছি। তো দেখা যায় যে লেগ পিস থাকলে সবাই পছন্দ করে। তো আমার জামাই আগে দেখতাম খুব ভালো লেগ পিস পছন্দ করতো, এখন আবার সিনা খায়। তো আমি এগুলো রান্নাবান্না আস্তে ধীরে কষিয়ে নিচ্ছি। আমার কাছেই রান্না, কিছু কিছু রান্না হয় কি নিজের কাছে করতে গেলেই ভালো লাগে বা দেখতে ভালো লাগে। এই রান্নাটা করতে গিয়ে আমি মনে মনে অনেক শান্তি পেয়েছি, মানে আমার মন মতন হয়েছে। আমি সুন্দর করে এটাকে আমি রান্না করতেছি। তখন 10:30 11টা বাজে।
তারপর এটার প্রসেসিংটা তেমন জানতাম না, এখন আমি একটু ভালোভাবে জেনে নিয়ে এটাকে আমি একটু টেলে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে। এটাকে ভালোভাবে গরম করে টেলে তারপর হচ্ছে রান্না করব। আর এদিকে রোস্ট আমার প্রায় কোরমাটাও হয়ে গেছে, জল দিব। এখন আমি শুধু দুধ দিয়ে এটা রান্না করি। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম প্রায় 1/2 লিটারের মতন সিদ্ধ হওয়ার জন্য। তারপর বেরেস্তা, এই বেরেস্তাটা দিলে এটার কালারটা টোটালি চলে আসে। তো যাই হোক, এটা অনেকটা হয়ে গেছে। এই আগের দিন রাতে আমি এটা 95%-এর মতন আমি রান্না করে রাখছি বা রাখবো। ঈদের দিন দেখা যায় যে এটাকে আমি ফুল কমপ্লিট করব। তো তারপরে এটা মোটামুটি হয়ে গেছে, এখন নামানোর পালা। আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আমি তুলে ফেলবো। তো ওই সেমাইটা আমি হালকা একটু টেলে নিয়ে গরম পানির মধ্যে এটাকে আমি একটু ভাপিয়ে নিয়ে একটু সিদ্ধ সিদ্ধ করে তারপর এটাকে আমি রান্না করব। তো আমার 2 চুলায় রান্না ছিল, একটার পর একটা আমার করতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে, তা না হলে দেখা যায় যে পুড়ে যায়, সেনসিটিভ। তো এই সেমাইটাও আমার হয়ে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি আবার একটু ঝুরা সেমাই এটাও প্রসেসিং করে নিচ্ছি, এটাও আমি বসায় দিব। এটার কোনো রেসিপি না, তো আগে আমি ঘি দিয়ে নিচ্ছি, বেশ পরিমাণে ঘি দিয়ে ঘিয়ের মধ্যে আমি মোটামুটি বাদামগুলা এখানে একটু আমি বেশি একটা মশলা খেতে পারি না, তো একটু শুধু একটু এলাচ দিয়ে এটা আমি বাদামটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে, তো এটাকে আমি ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিক্সড করে পাউডার দুধ দিয়ে এটা আমি একদম জোড়া জোড়া করছি। তো এই সময়টা হয়ে গেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।